আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসির ওয়ালা তুআসির, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাইকে ওয়েলকাম করছি মডিউল 1-এ। মডিউল 1-এর ভেতরে আমরা কি কি শিখব সেটা প্রথমেই জেনে নেই। লেসন নাম্বার 1-এ আমরা শিখব ভিপিএন কি কিভাবে কাজ করে। লেসন নাম্বার 2-তে আমরা শিখব প্রক্সি কি কিভাবে কাজ করে। লেসন নাম্বার 3-তে আমরা শিখব হচ্ছে আরডিপি কি কিভাবে কাজ করে। লেসন নাম্বার 4-এ আমরা শিখব ভিপিএন, প্রক্সি এবং আরডিপি এই তিনটার মাঝে সবচাইতে বেস্ট কোনটা এবং আমরা কোনটা ইউজ করব। লেসন নাম্বার 5-এ আমরা শিখব হচ্ছে আইপি স্প্যাম অ্যান্ড ব্ল্যাক লিস্টিং থেকে আমাদের আইপিকে আমরা কিভাবে সিকিউর করব। লেসন নাম্বার 6-এ আমরা শিখব হচ্ছে একটা সিঙ্গেল আইপি থেকে আমরা কতগুলো অ্যাকাউন্ট রান করতে পারবো। লেসন নাম্বার 7-এ আমরা শিখবো একটা সিঙ্গেল ডিভাইস থেকে আমরা কতগুলো প্রোফাইল রান করতে পারবো। লেসন নাম্বার 8-এ আমরা শিখবো ফেসবুক সেফটি চেকলিস্ট। চলুন শুরু করছি। লেসন নাম্বার 1, হোয়াট ইজ ভিপিএন। ভিপিএন কি? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা আমরা সকলেই কম বেশি জানি যে ভিপিএন এর মাধ্যমে লোকেশন চেঞ্জ করা যায়। আমরা আজকে A to Z ভিপিএন এর কভার করবো ইনশাল্লাহ, বিস্তারিত জানবো ইনশাল্লাহ। প্রথমে আমরা জানবো ইন্টারনেট অ্যাকচুয়ালি কিভাবে ইউজ হয় সেটা আমরা প্রথমেই জেনে নেই। এখানে একটা ইমেজ দেওয়া আছে, আপনি একটু কল্পনা করুন এই যে আমার মাউসের কার্সার যেখানে রয়েছে এই ডিভাইসটা ল্যাপটপ অথবা পিসি আপনার। আপনি যখন এই ডিভাইসের সাথে ইন্টারনেট কানেকশন দিবেন, ডেফিনেটলি আপনাকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা রয়েছে তারা কিন্তু আপনাকে একটা আইপি অ্যাড্রেস আপনাকে দিয়ে দিবে। এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনি ইন্টারনেট কানেকশন দিতে পারবেন। আপনি ফর এক্সাম্পল আপনার পিসিটা ওপেন করেছেন, ওপেন করার পরে আপনি হচ্ছে facebook.com হিট করেছেন। হিট করার পরে সেখানে ইমেইল পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইনে আপনি ক্লিক করেন, তখন এই আপনার যে ডিভাইস রয়েছে পিসি অথবা ল্যাপটপ, এখান থেকে একটা রিকোয়েস্ট বের হয়। রিকোয়েস্ট বের হয়ে একটা প্যাকেট আকারে ফেসবুকের সার্ভারে এটা চলে যায়। ফেসবুকের সার্ভারে যখন চলে যায়, ফেসবুক তখন আপনার যে প্যাকেটটা ফেসবুকের সার্ভারে চলে গেল, এই প্যাকেটটাকে ফেসবুক ডিটেক্ট করে প্রথমেই হচ্ছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে, যে এই আইপি অ্যাড্রেসটা কোন জায়গার, কোন লোকেশন থেকে এই আইপি অ্যাড্রেস ইউজ করা হচ্ছে। যখন ফেসবুক আপনার আইপি অ্যাড্রেসটা ডিটেক্ট করতে পারে যে এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের, ফেসবুকের ব্যাকএন্ডে হচ্ছে বাকেট করা থাকে, এক একটা কান্ট্রির জন্য আলাদা আলাদা বাকেট করা আছে। যেমন ইউএসের জন্য যেই মনিটাইজেশন টুলগুলো অ্যাভেলেবেল আছে সবগুলো কিন্তু বাংলাদেশের জন্য নাই। পৃথিবীতে অনেক দেশ এরকম আছে যেই দেশে ফেসবুক মনিটাইজেশন এখনো পর্যন্ত অ্যাভেলেবেল হয় নাই। তো আপনি কল্পনা করুন যে যখন সার্ভারে আপনার রিকোয়েস্টটা চলে আসে, তখন সার্ভার যখন ডিটেক্ট করতে পারে এই আইপি অ্যাড্রেসটা বাংলাদেশের, তখন বাংলাদেশের যে বাকেটটা রয়েছে এই বাকেটে আপনার রিকোয়েস্টটা পাঠায়। পাঠানোর পর যখন আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আপনার যখন মিলে যায়, সব কিছু যখন সাকসেসফুলি দেখায়, তখন এখান থেকে আপনার লগ ইন করায় এটা প্যাকেট আকারে এই যে এইভাবে এই সিস্টেমে আপনার ডিভাইসে কিন্তু চলে আসে। এটা খুব সহজেই আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে নর্মাল কানেকশন। এখন ভিপিএনটা আসলে কিভাবে কাজ করে এটা আমরা আরেকটা গ্রাফের মাধ্যমে, আরেকটা ইমেজের মাধ্যমে আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ। এখানে কিন্তু আমরা হচ্ছে ইংলিশে সব কিছু লিখে দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটা পজ করে এগুলো নোট ডাউন করে ফেলতে পারেন, এই সবগুলো আপনারা নোট করে ফেলতে পারেন। আমরা এখন জানবো হচ্ছে ভিপিএন আসলে কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল এখানে একটা ইমেজ আমরা দিয়েছি, এই ইমেজের মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে যাব যে ভিপিএন আমরা কেন ইউজ করব, ভিপিএন কি কিভাবে কাজ করে, সম্পূর্ণ ডিটেলস আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল এটা হচ্ছে আপনার ডিভাইস, মাউসের কার্সরটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে আপনার ডিভাইস। এই ডিভাইস থেকে যখন আপনি হচ্ছে facebook.com হিট করেন, facebook.com হিট করার পরে আপনি সেখানে ইমেল অ্যাড্রেস আপনার পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইনে ক্লিক করেন, তখন এটা একটা রিকোয়েস্ট আকারে প্যাকেট হয়ে ভিপিএন এর সার্ভারে চলে যায়। আপনি ডেফিনেটলি ভিপিএন পারচেস করবেন, যেই ভিপিএন পারচেস করবেন ভিপিএন এর একটা সার্ভার থাকে, ভিপিএন এর সার্ভারে এটা চলে যায় প্যাকেট আকারে। তখন ভিপিএন কি করে, ভিপিএন হচ্ছে আপনার যে প্যাকেটটা বের হয়েছে আপনার পিসি থেকে, এই প্যাকেটের উপরে একটা নতুন করে মাস্ক অ্যাড করে। ফর এক্সাম্পল আপনি হচ্ছে আপনার ডিভাইসে ইউএস এর ভিপিএন কানেক্ট করেছেন, কানেকশন দিয়েছেন ইউএস এর ভিপিএন, তখন আপনার কি করে, এই যে আপনি রিকোয়েস্টটা করেছেন এই রিকোয়েস্টটা যখন ভিপিএন এর সার্ভারে চলে যায়, ভিপিএন এর সার্ভারে যাওয়ার পরে
প্যাকেট আকারে তো যায় আপনার ডিভাইস থেকে, এই প্যাকেটের উপরে নতুন একটা মাস্ক ভিপিএন অ্যাড করে দেয়। ওই মাস্কটা হচ্ছে ইউএস এর কানেকশন, ইউএস এর আইপি। মাস্ক যখন অ্যাড করে দেয়, অ্যাড করে দিয়ে এই প্যাকেটটাকে ভিপিএন কি করে, ফেসবুকের যে সার্ভার রয়েছে এই সার্ভারে পাঠিয়ে দেয়। ফেসবুকের সার্ভারে যখন চলে যায়, ফেসবুক ব্যাকএন্ড থেকে এটাকে এখন ডিটেক্ট করার চেষ্টা করে যে এই আইপি অ্যাড্রেসটা কোথাকার। আপনার আইপি অ্যাড্রেস কিন্তু ভিপিএন এটা মাস্কের মাধ্যমে এটা হাইড করে ফেলেছে অলরেডি। আর আপনার যে প্যাকেটটা এসেছে ভিপিএন এর কাছে, এই প্যাকেটটা কিন্তু ভিপিএন ওপেন করে নাই। ভিপিএন এই প্যাকেটের উপরে নতুন একটা মাস্ক তৈরি করে এই মাস্কওয়ালা প্যাকেটটা সম্পূর্ণ কিন্তু আপনার হচ্ছে ফেসবুকের যে সার্ভার রয়েছে এই সার্ভারে তারা পাঠিয়ে দেয়। এই সার্ভার থেকে তখন ডিটেক্ট করে যে এই আইপি অ্যাড্রেসটা কোথাকার। তখন তারা জানতে পারে যে এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে ইউএস এর। কারণ হচ্ছে আপনি কিন্তু এখানে এই যে মাস্কের মাধ্যমে অলরেডি আপনার যে আইপি অ্যাড্রেস, অরিজিনাল আইপি অ্যাড্রেস এটা হাইড করেছেন। এই আইপি অ্যাড্রেসের উপরে এটার এই প্যাকেটের উপরে মাস্ক বসিয়ে দেওয়া হয় ইউএস এর। তখন ফেসবুক ডিটেক্ট করে এটা হচ্ছে একটা ইউএস এর আইপি। তখন ইউএস এর মধ্যে যতগুলো টুলস অ্যাভেলেবেল আছে, আমি আগে বলেছি যে ইউএস এর একটা বাকেট আছে, ভিন্ন ভিন্ন কান্ট্রির এক একটা বাকেট আছে ফেসবুকের ব্যাকএন্ডে। তখন ইউএস এর যে বাকেট আছে ওই বাকেটের মধ্যে আপনার হচ্ছে এই প্যাকেটটা, মাস্কওয়ালা প্যাকেটটা ওই বাকেটের মধ্যে তারা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে ওখানে যতগুলো ইউএস এর মধ্যে ফেসবুকের মনিটাইজেশন যতগুলো টুলস এবং আরও ফেসবুকের যতগুলো সার্ভিস চলে ইউএস এর মধ্যে, সবগুলো সার্ভিস অ্যাভেলেবেল করে লগ ইন সাকসেসফুলি করে সরাসরি আপনার ডিভাইসে পাঠিয়ে দেয়। এখানে আবার ফেসবুকের যে সার্ভার রয়েছে এই সার্ভার থেকে ভিপিএনে যায় না, সরাসরি এই সার্ভার থেকে লগ ইন সাকসেসফুলি হয়ে আপনার ডিভাইসে চলে যায়। আশা করছি যে আপনি খুব সহজেই ভিপিএন কিভাবে কাজ করে এটা খুব সহজেই বুঝতে পেরেছেন। ভিপিএনের অনেকগুলো বেনিফিট আছে। আপনি খুব সহজেই এটা দিয়ে অ্যানালাইসিস করতে পারেন, রিসার্চ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে বসে আছেন, আপনি হচ্ছে আমেরিকান মার্কেট প্লেসে কাজ করবেন, অ্যামাজনে বিজনেস করবেন লাইক, অথবা ব্লগিং করবেন, যে কোনো কিছু করেন। আপনি যখন অন্য দেশকে টার্গেট করে করতে চাইবেন তখন আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএন ইউজ করলে আপনি অ্যাকচুয়াল ডাটাটা পাবেন। আর আপনি যদি বাংলাদেশে বসে আমেরিকান কোনো কিছু রিসার্চ করতে যান, অ্যানালাইসিস করতে যান, তাহলে অ্যাকচুয়াল ডাটা আপনাকে দিবে না। কারণ হচ্ছে আপনার লোকেশন ভিন্ন, আমেরিকান লোকেশন ভিন্ন। তখন বাংলাদেশে বসে আমেরিকান যে ভিপিএন রয়েছে এই ভিপিএনটা কানেক্ট করে আপনি সেখানে খুব সহজেই রিসার্চ করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন। আশা করছি ভিপিএনের বিষয়টা আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।